হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে যখন আপনি কোনো পেশেন্টের যখন ইনভয়েস তৈরি করছেন, সেই পেশেন্টটা হয়তো আপনার দোকানে বিগত দিন ধরে আসছে। তো আপনি যখনই তার নামে ইনভয়েসটা করবেন, আমাদের যে ডান দিকে যে শর্টকাট অপশনগুলো থাকছে অর্থাৎ যে ড্যাশবোর্ডটা থাকছে ডান দিকে, সেই ড্যাশবোর্ডে কিন্তু তার সেল হিস্ট্রিটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। যদি আপনাদের সিস্টেমে যদি কখনো এরকম যদি ফেস হয়ে থাকে যে ডান দিকে সেল হিস্ট্রি শো করছে না, বাট ওপরের দিকে শো করে ক্লিক টু কপি বলে, ক্লিক টু কপি অর্থাৎ যখনই আপনি ক্লিক টু কপিতে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাকে শো করবে তার সেল হিস্ট্রি, যে কবে নিয়েছে, কোন বিলে বিলে নিয়েছে, কোন ডাক্তার তার আন্ডারে আছে, কি কি প্রোডাক্ট নিয়েছে। এই যে সেল হিস্ট্রিটা আপনাকে কিন্তু তখনই শো করবে। আপনাদের যদি এই ধরনের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য, যে কিভাবে আপনাদের এই প্রবলেমের সলিউশনটা আপনারা কি করবেন। টোটাল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে যদি আপনার পেশেন্টের যদি সেল হিস্ট্রি না দেখায় ডান দিকে যে ড্যাশবোর্ডে, সেই সেল হিস্ট্রিটাকে কিভাবে আপনি ডিসেবল করা থাকলে এনেবল কিভাবে করবেন, এবং রেগুলার বেসিস যখন আপনি পেশেন্টকে বিল করুন না কেন আপনি যেন সঠিক ওয়েতে তাকে কি কি বিল করেছিলেন, কোন ডাক্তার আগেও দেখেছিল, সেই সেল হিস্ট্রিটা আপনি যেন প্রমিনেন্ট যেন দেখতে পান। ওকে, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনি কিন্তু আপনার সফটওয়্যারে এই প্রবলেমের সলিউশন কিন্তু এই ভিডিওর হেল্পের মাধ্যমেই কিন্তু পাবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, ট্রানজ্যাকশন থেকে সেলে, সেল থেকে বিলে চলে যাব। যেই বিলে যাচ্ছি আমরা যে কোনো একটা পেশেন্টের নামে বিল ইনভয়েস তৈরি করছি, সাপোজ 7890302396। এই পেশেন্টের নামটা ক্রিয়েট করতে বলছে, নিউ পেশেন্ট, মোবাইল 1 টু ফিট ডিটেলস, আমি এখানে ইয়েস করে দেবো। যে ইয়েস করছি নাম হচ্ছে কি ইন্দ্রনীল, অ্যাড্রেস দিয়ে দেবো গোকুলপুর, এন্টার করবো। বাদ বাকি ওর যদি কিছু ডিটেলস ফিট করতে আপনি ফিট করতে পারেন, ঠিক আছে। আপনি এখান থেকে ফিট করে ওর ডিসকাউন্ট থাকলে আপনি ডিসকাউন্ট পার্সোনাল দিতে পারেন, দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। দেখুন অটোমেটিকলি পড়ে গেল। কোন ডাক্তার দেখছে, দেখুন এখানে লেখা রয়েছে F1 অর্থাৎ ডক্টর F1। আপনি যদি ডাক্তার ক্রিয়েট করেন আপনি F1 বাটন প্রেস করলে ডক্টরের লিস্ট আসবে, সেখানে আপনি F2 করে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এখানেই লিখে দিতে পারেন যে কোন ডাক্তার একে দেখছে। সাপোজ নীলিমা টুডু, ডক্টর নীলিমা টুডু, তাহলে আপনি এখানে কি দিতে পারেন, এনটি দিতে পারেন শর্টকাট হিসেবে। তার যেটা কোড থাকছে এনটি, যে এন্টার করবেন আপনাকে সফটওয়্যার বলছে নিউ ডক্টর কোড 1 টু ফিট ডিটেলস, ইয়েস করে দেবেন, লিখে দেবেন আপনি এখানে ডক্টর নীলিমা টুডু, নীলিমা টুডু, নীলিমা টুডু লিখলেন, ওনার যে অ্যাড্রেস দেওয়া দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিয়ে দিলেন এখানে, দিয়ে এন্টার করে করে আপনার যা যা ফিল আপ করা দরকার করে বেরিয়ে আসলেন। দেখুন অটোমেটিকলি পড়ে গেল। যেই পড়ে গেল আমরা এখানে এন্টার করব। সাপোজ ক্যালপল 650 নিচ্ছে, ক পাতা নিচ্ছে, এক পাতা নিল। দেন কাপ সিরাপ কটা নিচ্ছে, কাপ সিরাপ একটা নিচ্ছে। আমরা ইনভয়েস করে লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে বেরিয়ে আসবো। সেভ করে দিলাম। যেই সেভ করে দিলাম আবারও তো নেক্সট ডে কিন্তু এই পেশেন্টটা চলে আসবে। আমরা তার আগে দেখে নেবো এর ইনভয়েস নাম্বারটা কি আছে, MR00019 আছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে যদি সেম পেশেন্ট যদি আরো একবার আসে পরের দিন, দেন আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে যখনই আমরা এখানে ক্যাশটাকে সিলেক্ট করছি করে 7890302396 যেই দিচ্ছি, দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে নিয়ে নিল। যেই নিয়ে নিল কিন্তু ডান দিকে ও শুধু কি কি আইটেম নিয়েছে সেটাই কিন্তু শো করছে, বাট ওর বিল নাম্বার ডিটেলস A to Z কিন্তু শো করছে না। তখন কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, ক্লিক টু কপি, যখনই এখানে ক্লিক করছেন তখনই কিন্তু ওর ডিটেলসটা দেখাচ্ছে। দেখুন কোন বিলের এগেইনস্টে, অর্থাৎ কোন বিলে নিয়েছে, কবে নিয়েছে, কত টাকার ভ্যালু হয়েছে, কতদিন হয়ে গেছে, এই হিস্ট্রিটা কিন্তু আপনাকে ক্লিক টু কপিতে ক্লিক করলেই কিন্তু দেখাচ্ছে, বাট আগে পর্যন্ত দেখাচ্ছে না। আর এখানে ক্লিক টু কপি অর্থাৎ এইখানের কি সুবিধা আছে, জাস্ট আপনি এখানে মাউস দিয়ে যেই ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি আপনার বিলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। যখনই আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে দেখুন এখানে কি আসছে, টিক মার দিয়ে দিয়েছে। যেহেতু দুটো আইটেম একসাথে রয়েছে ওই বিলটার মধ্যে, সেই তো আপনি চাইলে সেম বিল যদি ও নিয়ে নেয়
তাহলে কিন্তু আপনাকে এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেটা বিলেও কনভার্ট হয়ে যাবে। দেন আপনি কি করবেন, কিবোর্ড থেকে F10 বাটন প্রেস করবেন, দেখুন বিলে লোড হয়ে গেল। দেন বিলে কিন্তু লোড হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করব, এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দেবো, ঠিক আছে। যেই সেভ করলাম তাহলে কি হলো, আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পার্টির ডিটেলস অর্থাৎ তার বিলের ইনভয়েস ডিটেলস কিন্তু দেখালো না। আমরা আরো একবার একটা ইনভয়েস করব, তাহলে আমার দুটো বিল হয়েছে, দুটো বিল কিন্তু এখানে দেখানোর কথা। স্কেপ করছি, করে আমরা আবার ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে ক্যাশটাকে সিলেক্ট করে 7890302396 করে দিচ্ছি, দিয়ে জাস্ট আমরা এন্টার করে আমরা এখানে চলে আসছি। দেখুন কাপ সিরাপ কতবার নিয়েছে, দুটো নিয়েছে, ক্যালপোলো দুটো নিয়েছে, বাট তার বিলের ডিটেলস কিন্তু দেখাচ্ছে না। আবার এখানে ক্লিক টু কপি করব, তারপরে দেখুন দুটো বিল দেখিয়ে দিচ্ছে। বাট এটা তো প্রবলেম, এটা তো একটা সমস্যা সত্যি, যে বারবার কেন আমাকে ক্লিক করে আমাকে ডিটেলসটা বের করতে হবে, সময়টা নষ্ট হচ্ছে না। তো আপনাদের যদি সিস্টেমে এই ধরনের যদি প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশন করতে পারবেন। এবার আমরা দেখাবো সেটিংসটা কোথা থেকে আমরা এনেবল করব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে মেইন মেনুতে চলে আসবো, এসে আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। সার্চ ইনলে গিয়ে লিখবো লোড সাইড, SIDE, লোড সাইড লিখে আমরা অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করব, এটা ডিফল্ট করা রয়েছে, জাস্ট আমরা এখানে এন্ড করে দেবো, দুটোই আমরা এন্ড করে দেবো, দিয়ে একবার এন্টার, একবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো। যেই দিলাম ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি আমরা সেম পেশেন্টকে যদি নিয়ে নিই 7890302396, দেখুন অটোমেটিক্যালি এই পেশেন্টকে যতবার আপনি বিল করেছেন এইখানে কিন্তু শো করে দেবে। দেখুন এখানে কিন্তু শো করে দেবে। ফার্স্ট বিল নাম্বার ছিল কত, 19, সেকেন্ড বিল নাম্বার ছিল কিন্তু 20। তাহলে এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে, কি কি প্রোডাক্ট নিয়েছে, কত টাকার ভ্যালু নিয়েছে, সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। কারণ এটা আসলে আপনার সুবিধাটা হচ্ছে বিলটা পুনরায় এন্ট্রি করতে হবে না, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, F10 বাটনটা প্রেস করে বিলে কনভার্ট হয়ে যাবে। তো এর থেকে আর সুবিধা কিছু আছে? সেম পেশেন্ট যদি যতবারই আসুক না কেন, বিলটা আপনাকে এন্ট্রি করতে হবে না, বিল আপনাকে এন্ট্রি করতে হবে না, অটোমেটিক্যালি সেই বিল কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে, যে আপনার এই আপনার সফটওয়্যারের রাইট হ্যান্ড সাইডে যে ড্যাশবোর্ডটা রয়েছে, যেখানে সেল হিস্ট্রি শো করে, ওই সেল হিস্ট্রিতে যদি পার্টির ডিটেলস, যদি সেল হিস্ট্রি যদি শো না করে, তাহলে আপনি কিভাবে সেটাকে আপনি এনেবল করবেন অপশনটাকে, এবং আপনি আপনার কাজটাকে স্মুথলি করবেন, এবং আপনি খুব সহজে সেম বিলকে আপনি কিভাবে বিলে কনভার্ট করবেন, অর্থাৎ বিলে আপনি কনভার্ট করবেন, তার টোটাল প্রসেসটাই আশা করি আজকের এই ভিডিওতে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।